ইরান আর লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর যৌথ হামলায় পালাবার পথ খুঁজে পাচ্ছে না ইসরায়েলিরা। একের পর এক রকেট হামলায় ইসরায়েলকে দিনের বেলায় তারা দেখাচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। জি দর্শক, ঠিকই শুনেছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সমন্বয় করে ইসরায়েল অভিমুখে একযোগে বিপুল সংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। আল জাজিরা ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী শুধু লেবাননের গোষ্ঠীটি বুধবারই অন্তত ১৫০টি রকেট নিক্ষেপ করেছে। সাথে তো ইরানের মিসাইল হামলা ছিলই। সব মিলিয়ে দিশেহারা ইসরায়েলিরা। অন্য দিনগুলোর মতোই ইরান ও লেবাননের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বুধবার নির্ঘুম রাত কাটিয়েছে লাখ লাখ ইসরায়েলি নাগরিক। সাইরেনের শব্দে বারবার ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে সাধারণ মানুষকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রাণ বাঁচাতে বাংকারে পৌঁছানোর মতো পর্যাপ্ত সময়ও অনেকে পাচ্ছেন না। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবাননের বিভিন্ন এলাকা থেকে বুধবার একযোগে প্রায় ১৫০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটিকে ইসরায়েলের উপর লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সবচেয়ে বড় ও শক্তিশালী হামলা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। দর্শক, গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার আগাম সতর্কতা পাওয়ার সক্ষমতা কমে গেছে ইসরায়েলের। ইরান এবারে বিশেষ ধরনের ফ্র্যাগমেন্টেড ওয়্যারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা বিস্ফোরণের সময় অসংখ্য ছোট ছোট টুকরায় বিভক্ত হয়ে ব্যাপক ধ্বংসলীলা চালায়। এছাড়া লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর হাতে আসা নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জেরুজালেমের নিকটবর্তী বেইত শেমসের মতো সামরিক ঘাঁটিতে আঘাত হানায় ইসরায়েলি জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, দখলদার ইসরায়েলকে শিক্ষা দিতে যুদ্ধের মাঠে শুধু ইরান নয়, সমান তালে লড়ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও। লেবাননের গোষ্ঠী ও ইরান ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত হামলার কৌশল শুরু করেছে। এর মধ্যে ইসরায়েলের ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা দিয়ে সুসংগত হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি এক জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ এমনটি দাবি করেছেন। দ্বিতীয় সপ্তাহে যুদ্ধের কৌশলে পরিবর্তন এনেছে তেহরান। এবার ইসরায়েলের বিরুদ্ধে ইরান গুচ্ছ বোমা নিক্ষেপ করছে। এই গুচ্ছ বোমা ইসরায়েলের চাপের মুখে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি জটিল এবং প্রাণঘাতী চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ওয়্যারহেডগুলো বেশি উচ্চতায় বিস্ফোরিত হয়ে বিশাল এলাকা জুড়ে ডজন ডজন ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এই ছোট বোমাগুলো, যা রাতে দেখতে অনেকটা কমলা রঙের আগুনের গোলার মতো লাগে, তা প্রতিহত করা অত্যন্ত কঠিন এবং এগুলো অত্যন্ত মারাত্মক বলে প্রমাণিত হয়েছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও অর্ধেকের বেশি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা কঠিন হয়ে পড়ছে, কারণ সেগুলোর অর্ধেকই গুচ্ছ বোমা। ইসরায়েল যখন এসব গুচ্ছ বোমা ঠেকাতে ব্যস্ত, তখন এই সুযোগে দান মেরে দিচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। দর্শক, রকেট হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চল সহ বিভিন্ন শহরে বারবার সাইরেন বাজতে থাকে। বিশেষ করে লেবানন সীমান্তের কাছে থাকা শহরগুলো বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। অনেক এলাকায় বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ রকেট ভূপাতিত করলেও কিছু রকেট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানা গেছে। শুধু তাই নয়, ইসরায়েলের বিরুদ্ধে নানামুখী যুদ্ধের প্রস্তুতিও নিয়ে রেখেছে লেবাননের প্রতিরোধ বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের শক্তিশালী বাহিনী ইসরায়েলের সঙ্গে তাদের গত যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্ভাব্য পূর্ণমাত্রার ইসরায়েলি আক্রমণ এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীটি দক্ষিণ লেবাননে তাদের আদি গেরিলা যুদ্ধ কৌশলে ফিরে যাচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী সামরিক কার্যক্রম সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, ছোট ছোট ইউনিটে কাজ করে এই যোদ্ধারা এমন সব যোগাযোগ সরঞ্জাম এড়িয়ে চলছে যা ইসরায়েলিরা ট্যাপ করতে পারে। পাশাপাশি ইসরায়েলি সেনাদের মোকাবেলা করার সময় তারা গুরুত্বপূর্ণ অ্যান্টি ট্যাঙ্ক রকেটের ব্যবহারে মিতব্যয়ী হচ্ছে। তাহলে উপায় কি? ইসরায়েলের একদিকে ইরান আর অন্যদিকে লেবাননের প্রতিরোধ বাহিনী। মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র এই রাষ্ট্রের টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলা ইরান ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে শক্তি প্রদর্শনের একটি বড় ইঙ্গিত, যা চলমান সংঘাতকে আরও ঝুঁকিপূর্ণ ও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। লেবানন থেকে প্রতিরোধ গোষ্ঠীর রকেট হামলা এবং ইরানের সমর্থন ইসরায়েলকে কঠিন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
এতে কোনো সন্দেহ নেই, পাল্টা হামলা উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে।